হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হলো রবিবার আর এখন ওই 8:30 মতো বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার অন্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আমার ফ্ল্যাট নয়, আজকে আমরা মায়েদের ফ্ল্যাটে চলে এসেছি। মানে শনিবার দিন রাত্রির থেকে আমরা এখানে এসেছি। আমরা বলতে আমরা 3জন তো আছি, তার সাথে দিদিরাও রয়েছে, দিদিরা 3জনও এসেছে। মানে সবাই মিলে একসাথে, রবিবার যেহেতু ছুটি আছে তো সেই জন্য সবাই মিলে একসাথে থাকা হবে, খাওয়া দাওয়া হবে। একটু সবাই মিলে একসাথে থাকলে বেশ মজাও হয়, আনন্দ লাগে। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে প্রচুর গল্প হয়, জানো তো। মেয়েরা যেখানে, মা মেয়ে সবাই একসাথে থাকলে সংসারের গল্প, এদিক ওদিক সব রকমের গল্প, আনন্দ। আর শুধু আমরা যে আছি তা নয়, বাবা রয়েছে, সোমনাথ রয়েছে, জামাইবাবু, মাম্পি, আমার ছেলে, তো সবাই মিলে এক একজন এক এক রকমের কথাবার্তা এই নিয়ে বেশ সুন্দরভাবে সময়টা যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। তো এবার আমি ঘরে বিছানাটা একটু গুছিয়ে নিলাম, নিয়ে টিভিটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এই সব জিনিসপত্রগুলো টুকটাক একটু হালকা হাতে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, দারুণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি সবটাই চলছে। আর আজকে রাত্রে তো আবার শুনছি বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি হবে। তো তার জন্য তো সবাই মিলে একসাথে থাকবো, বেশ গল্প করে সময়টা কেটে যাবে। আর ঝড় হলে না, সত্যি কথা বলতে কি টেনশান হয় যে কি হবে না হবে, কত মানুষের অসুবিধা সুবিধা থাকে। তো তার থেকে বরঞ্চ একা একা থাকলে না টেনশান হয়। একা বলতে রাত্রের দিকে হলে হয়তো আমরা 3জন থাকবো, কিন্তু তাহলেও। আর এবার দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে প্রেসারে আলু সেদ্ধ করছি। আর ব্রেকফাস্টে আলু চচ্চড়ি করা হয়েছে, আলু চচ্চড়ি তার সাথে মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এখন সবাই কাটাকুটি করছে, মানে ওই আনাজপত্র কাটাকুটি করছে। আর এখানে চিকেন আনা হয়েছে, দেখো চিকেনটা দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এরপর রান্না করব। আর মেনুতে কি হবে সেটা তোমরা দেখতেই পাবে, তোমাদের জানিয়েই দেবো। আর এখানে দেখো রান্নার প্রস্তুতি একদম শুরু করে দিয়েছি, পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে। আর এরপর সব কিছু দিয়ে তারপর চিকেনটা বসাবো। আর আমি এখানে সবাই মিলেই একসাথে রান্না হচ্ছে, আমি একটু করছি, দিদি একটু করছে। আর তার মধ্যে সামনেই ডাইনিংটা রয়েছে, তো ডাইনিংয়ে সবাই মিলে বসে গল্প করা হচ্ছে, এখানে রান্না করতে করতে এদিকে গল্পও হচ্ছে। আর এখানে একজন মনোযোগ সহকারে খবরের কাগজ নিয়ে ব্যস্ত। আর এখানে দেখো এখন ব্রেকফাস্ট খাওয়া চলছে, ওই মুড়ি দিয়ে আর কি আলু চচ্চড়িটা খাওয়া হচ্ছে সবাই মিলে। আর দিদি এখানে বারান্দায়, আর কি পরিমাণ হাওয়া দিচ্ছে জানো তো, মানে মারাত্মক হাওয়া। আর এরপর আমি সব চিকেনগুলো দিয়ে এবার ভালো করে কষে নিচ্ছি। আর ভিডিওটা সোমনাথ করছে, যাই হোক। আর কি বলো তো, ভাতটা দেখো হয়ে গেছে, উপর দিয়ে রেখেছি। তো আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে, বেশ মজা, অনেক দিন বাদে। আর তোমাদের তো দেখিয়েছিলাম আর এক সপ্তাহ আগে, বোধহয় 1-2 সপ্তাহ আগে দিদির বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে খাওয়া হয়েছিল, তো সেখানেও বেশ মজা হয়েছিল। আর এবারে আমার বাপের বাড়িতে, মানে মায়েদের ওখানে আজকে সব একসাথে খাওয়া হচ্ছে। আর এখানে দেখো চিকেনটা কষা চলছে, কালারটা জাস্ট দারুণ হয়েছে, এই দেখো। তো এবার সবাই মিলেই, ওই বললাম না, সবাই মিলেই একটু হাত দিয়ে কাজ হচ্ছে। তো দিদি একটু এসে আবার এটা নেড়ে দিচ্ছে। আর পাশের গ্যাসটাতে ডিম দিয়েছি। তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো বিরিয়ানি বানানো হবে, তার জন্য ডিম সেদ্ধ দিয়েছি। আর চিকেন হচ্ছে একদিকে, আবার একদিকে জেঠিমা তো চিকেন খায় না, তো জেঠিমার জন্য আবার ওই নিরামিষ একটা তরকারি হচ্ছে। নিরামিষ বলতে জেঠিমা মাছ খায়, তো ওই মাছ দিয়ে একটা তরকারি হচ্ছে।
দুজনে মিলে একসাথে গল্প হচ্ছে, রান্নাও হচ্ছে, একসাথেই সব কিছু হচ্ছে। আর এখানে দেখো মানে ওই ঝড়ের আপডেট, ঝড় কতটা দূরে রয়েছে, কি হবে না হবে সেই সব নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে এখন বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে, ভাত দিয়ে, বিরিয়ানির যা যা লাগে সেইগুলো নিয়ে সব বসে পড়েছি। এবার এগুলো সব ঠিকঠাকভাবে যেমন একটার পর একটা স্টেপ বাই স্টেপ দিতে হয় সেইগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একা বসে নেই, আমাকে ঘিরে কিন্তু অনেকেই বসে আছে, মানে সবাই দেখছে আর কি। আর সেগুলো আমি এবার সব দিয়ে রেডি করে নিচ্ছি, নিয়ে এবার এটাকে আবার কিছুক্ষণের জন্য তো রেখে দিতে হবে স্টিমে, হালকা অল্প স্টিমে রেখে দেবো, দিয়ে তারপর আবার নামিয়ে খাওয়া দাওয়া হবে। তবে কি বলো তো, বেশ সুন্দর হয়েছিল বিরিয়ানিটা খেতে। আর ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, সেজন্যই বলতে পারছি যে ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর রবিবার দিনই এই ব্লগটা ছাড়ার কথা ছিল, কিন্তু মানে রবিবার দিন সন্ধেবেলায় ছাড়তে পারতাম, কিন্তু এত সমস্যা আর ঝড় বৃষ্টির জন্য না নেটের একটু প্রবলেম হচ্ছিল, তো তার জন্য রবিবারও ছাড়তে পারিনি, সোমবারও ছাড়তে পারিনি, নেটের ভীষণ সমস্যা হচ্ছিল। তো তার জন্য আজকেই ছাড়া হচ্ছে, মানে এটা মঙ্গলবার দিন তোমরা পাবে। তো যাই হোক, এখানে দেখো সবাই মিলে বসে এখন রান্নার শেষ পর্ব, সব এগুলো রেডি করে এবার স্টিমে বসিয়ে দেওয়া হবে চাপা দিয়ে। আর এখন এর মধ্যে এবার চিকেন দিয়ে দিচ্ছি। তো আমি তো এরকমভাবেই বিরিয়ানি বানাই, আর মানে কি বলো তো, ইউটিউব থেকে দেখে দেখে এক একজন অবশ্য এক এক রকমভাবে বানায়, কিন্তু আমি এরকমই বানাই। তো খেতে খুবই ভালো হয়েছিল, তোমাদের তো বললাম। আর সবাই এখন যে যার মতো কাজে ব্যস্ত। আর দিদি বোধহয় ঘরদোর সব পরিষ্কার করছে, আমি এদিকে রান্নার দিকে রয়েছি। আমি বিরিয়ানিটা রেডি করে এবার বসাবো, আর দিদি এখন ঘরটা রেডি করছে। মানে এই সবাই কি বলবো, একসাথে খাওয়া হচ্ছে, বসা হচ্ছে, তো ন্যাচারালি ঘরে নোংরা হচ্ছে, আর সেই ঘরদোরগুলো এবার দিদি একটু পরিষ্কার করে দিচ্ছে। এবার দেখো এর ওপর ভাত ছড়িয়ে দিচ্ছি। তো এরকম যেরমভাবে হয় আর কি, তো সেই অনুযায়ী সব কিছু করছি। আর এখানে সোমনাথ এখন আমাকে মনে করে করে দিচ্ছে যে এইটা দিয়েছো তো, ওটা দিয়েছো তো। আর না, খুব ভালো মনে করিয়ে দিচ্ছিল। তার কারণ হচ্ছে আলুটাই না দিতে ভুলে গিয়েছিলাম, এই আলুটা আলাদা করে প্রেশার কুকারে রাখা ছিল, আর আলুটা দিতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, ও তবু মনে করিয়ে দিল, পাশে বসে আছে বলে। তবে আলুটা আবার এসে দিয়ে দিলাম, নাহলে ভুলে যেতাম আলুটা দিতে। আর এখানে দেখো জেঠিমা বসে রয়েছে, ওই সবাই মিলেই আর কি বসে রয়েছে। আর এই যে বললাম দিদি ঘরগুলো পরিষ্কার করছে, তো আবার একটু ঘরগুলো মুছে নিচ্ছে, মানে ওই ঘরের সামনেটা একটু মোছামুছি করছে, মুছে পরিষ্কার করে নিচ্ছে। নিয়ে এবার সবাই স্নান করব। ছেলেরা মোটামুটি সবারই স্নান হয়ে গেছে, আমি আর দিদি বাকি রয়েছি, দুজনে মিলে স্নান করব। আমরা যেহেতু এদিকে কাজে ব্যস্ত রয়েছি, তো এরপর আমরা করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এরপর এটাকে স্টিমে বসিয়ে দিয়ে তারপর স্নান করতে যাব। আর কি বলো তো, সব কিছু রান্নাবান্না এখন প্রায় কমপ্লিট। আর রান্না ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা, টেবিলটা, মানে যেখানটা গ্যাসটা থাকে আর কি, সেই টেবিলটা ভালো করে পরিষ্কার করে, প্রচুর বাসন পড়েছিল, সেই কাল রাত্রির থেকে খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছু হচ্ছে। আর সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়েছে, এখন রান্না হলো, সমস্ত বাসনপত্র মেজে জায়গাটা একদম ক্লিয়ার করে নেওয়া হলো। মেজে একদম ধুয়ে দেখো এখানটা সব উপর করে রেখেছি, বড় বড় ডেচকি, গামলা, যেহেতু একসাথে অনেকজন, তো তার জন্য একটু বড় বড় জায়গায় লাগছে। আর এই দেখো এখন রান্নাবান্না প্রায় হয়ে গেছে, শেষের দিকে। এবার আমরা খেতে বসে পড়েছি, ছেলেদের খাওয়া হয়ে গেছে, আমরা মেয়েরা এখন খাওয়া দাওয়া করছি। তো তোমাদের সাথে যে বিরিয়ানির লুকটা শেয়ার করব সেটা একদম ভুলে গিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগে।